নির্বাচনের পূর্বেই নবম পে স্কেল কার্যকরের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা, সাথে 30% মহার্ঘ ভাতার সম্ভাবনাও। হ্যালো ভিউয়ার্স, বিডি এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগতম। দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা নতুন আপডেট এসেছে, তাই যারা চাকরিজীবী আছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের আপডেট সবার আগে পেতে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় সুখবর দিলেন দেশের প্রধান উপদেষ্টা। তিনি নির্দেশ দিয়েছেন নির্বাচনের পূর্বেই নবম পে স্কেল কার্যকর করতে হবে এবং সেই সঙ্গে প্রস্তাব করা হয়েছে 30% মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টিও। প্রশাসনের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার এই নির্দেশের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো তৎপর হয়ে উঠেছে। নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সরকারি চাকরিজীবীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন কবে বাস্তবায়ন হবে নতুন পে স্কেল। এমন পরিস্থিতিতে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে প্রধান উপদেষ্টার এই ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নবম পে স্কেল কার্যকরের জন্য ইতিমধ্যেই খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দ্রুতই গেজেট আকারে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 30% মহার্ঘ ভাতার সংযোজনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মহার্ঘ ভাতা মূলত জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে তাল মেলাতে কর্মচারীদের আর্থিক সহায়তার একটি ব্যবস্থা। এই ভাতা যুক্ত হলে কর্মচারীদের মাসিক আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। নবম পে স্কেল কার্যকর হলে দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী উপকৃত হবেন। এতে শুধু মূল বেতন বাড়বে না, পাশাপাশি পদোন্নতি, ইনক্রিমেন্ট, অবসরকালীন সুবিধা ও অন্যান্য ভাতাতেও পরিবর্তন আসবে। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা এর আওতায় থাকবেন। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগে এমন একটি সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীরা একটি বৃহৎ ভোটার গ্রুপ। তাদের সন্তুষ্টি অর্জন করলে নির্বাচনী মাঠে সুবিধাজনক অবস্থানে যাওয়া সম্ভব হতে পারে। ফলে অনেকেই মনে করছেন এই পদক্ষেপ শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিতভাবে রাজনৈতিক কৌশলও। সরকারি কর্মচারীদের প্রক্রিয়াতেও দেখা যাচ্ছে মিশ্র অনুভূতি। কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, আবার কেউ কেউ বলছেন কেবল ঘোষণায় নয়, দ্রুত বাস্তবায়ন দেখতে চান। কেউ কেউ বলছেন আগের অভিজ্ঞতা থেকে তারা সতর্ক, কারণ অনেক সময় ঘোষণা এলেও তা বাস্তব রূপ পায় না। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ নির্দেশটি এসেছে শীর্ষ পর্যায় থেকে এবং নির্বাচনের সময় ঘনিয়ে আসছে দ্রুত। অর্থ মন্ত্রণালয়ের সূত্র আরও জানিয়েছে, পে স্কেল ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের জন্য নির্ধারিত বাজেট ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। এই ঘোষণা সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। সরকার কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। তবে এখন দেখার বিষয় এই নির্দেশ কত দ্রুত মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয় এবং তা আদৌ নির্বাচনে কতটা প্রভাব ফেলে।